যে ব্যক্তি ইশার নামাজ জামাত সহকারে আদায় করবে এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরা রাত নফল নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। এটা আমার কথা না, রহমত আলমদের হাজার বছর আগে জানাইয়া দেন। মুসলিম শরীফের 656 নং হাদিস, আবু দাউদ শরীফের 555 নং হাদিস, তিরমিজি শরীফের 221 নং হাদিস, রহমত আলম জানাইয়া দেন মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি। যে ব্যক্তি ইশার নামাজ জামাত সহকারে আদায় করবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধেক রাত নফল নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে, সে যেন পুরা রাত নফল নামাজ আদায় করার সওয়াব অর্জন করবে। এবার দেখেন ইশার নামাজ এবং ফজরের নামাজের কি রকম ফজিলত। কেউ যদি ইশার নামাজ আদায় করার পর ঘুমে যায়, রাতভর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ নাও পড়ে আবার যদি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরা রাত নফল নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার দেখেন ফজরের নামাজের সময় মানুষ অনেক কম দেখা যায়, মানুষ অনেক কমে যায়।